হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো জানিও। শেখাস ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখো কোথায় রয়েছি, সকাল সকাল বুঝতে পারছো যে রেডি হয়ে কোথায় যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। ঠিক আছে, তোমরা আবার বলবে কিসের ডাক্তার? যাচ্ছি পায়ের ডাক্তার দেখাতে। বন্ধুরা দেখো চলে এসেছি হসপিটালে, ইএসআই হসপিটাল। চলো দেখাই তোমাদের একবার। বন্ধুরা ভালো করে ভিডিওটা করতে পারছি না, ঠিক আছে? পায়ে এদিকে খোঁড়াচ্ছি আর এদিকে আমি ভিডিও করছি। লোকে দেখলে হাসাহাসি করবে, বলবে বাবা ভ্যাকের কত মেয়েটা, খেয়ে দিয়ে কাজ নেই। এদিকে পায়ে ব্যথা বলছে, পা দেখাতে এসেছে হসপিটালে, আবার এদিকে ভিডিও করছে। সে যাই হোক, লোকে হাসতেই পারে, কিন্তু আমার তো এটা কাজ, তাই একটুখানি হলেও করতে ইচ্ছে করছে। তো এখানটায় বাবু কেমন বসে আছে দেখতে পাচ্ছ, আর আমি এই দিকটাই করে বসেছি বলে লাইটটা ঠিক পড়ছে না, মুখটা অন্ধকার অন্ধকার লাগছে। চলো বসে আছি, এখন ডাক্তার আসেনি। বন্ধুরা খিদে পেয়েছিল খুব, বুঝতে পেরেছি সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তাই জন্য রাস্তার সাইডে দোকান ছিল, সেই দোকানে আমরা দেখো ছোলা বড়রা ঘুগনি খাচ্ছি, খিদে পেয়েছিল। আর এদিকে ডাক্তার আজকে বসবে না বলেছে, দিয়ে ঘুরে বাড়ি যাবার কী করবো বলো, কিছু করার নেই। ডাক্তার আজকে বসবে না বলছে, সেই জন্য আমরা চলে এলাম। মানে দেখো এটা হচ্ছে মানে ইএসআইয়ের কাছ থেকে ফুলঝোরটা কাছেই। ওই দেখো ফুলঝোরের প্যান্ডেলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো দেখে নাও, যারা যারা আসতে পারো না তারা একবার দেখে নাও। কমপ্লিট হলে বুঝতে পারতে একটু ভালো লাগতো, আরও এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, এখানে আমার একটু দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়িতে একটু দেখা করব, দিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? আবার সেই বৃহস্পতিবার দিন ডাক্তার দেখাতে আসবো। ওদের দেখানো হলো না ভালোভাবে, দিদির বাড়ি গেলাম, ঠিক আছে? যাই হোক বাড়ি চলে এসেছি। দেখো ওখানে থেকে তো কোনো লাভ নেই, ডাক্তার যখন দেখানো হলো না, বৃহস্পতিবার দিন যাবো। যদি দিদির বাড়ি যায় তাহলে দেখাবো, আর যদি না যায় তাহলে কোনো ব্যাপারই নেই। যদি প্যান্ডেলটা বাড়িতে একবার ফুল যখন কমপ্লিট হয়ে যাবে তখন একবার দেখাবো, যদি যাই তো, ঠিক আছে? তো দেখো এখন বাড়ি চলে এসেছি। এদিকে দেখো বাবু কেমন বেলুনগুলোকে ফুলাচ্ছে, দেখেছো কত বড় করেছে, ফুলিয়ে ফুলিয়ে। ছেলের দম আছে বলতে হবে। আর এদিকে কেমন সেই বেলুনটা ধরে থাকে আওয়াজ হয়, সেই আওয়াজটাই করছে। আর বেলুনগুলো বেশ খানি বড় বড়, ফোলালে আরও বড় হবে। যাই হোক চলো, কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই, আর খাওয়া দাওয়া করি, খিদেও পেয়ে গেছে, ঠিক আছে? আর দিদি ঘর থেকে তোমার আলু ভাজা মুড়ি মিষ্টি খেয়ে এসেছিলাম। আর তো তারপরে তো আমরা দোকানে খেলাম, মানে কি ওই ছোলা বড়রা আর ঘুগনি খেয়ে এলাম। তো এবার খাই, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো খেয়ে নিই, আর কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? আর দিদি সব রান্না করেছে। চলো, দেখেছো দুটো তিনটে বেলুন নিয়ে এসে সেইগুলোকে বসে বসে ফোলাচ্ছে কেমন। কি ছেলে বাবা, কি যে ভাল লাগে খেয়ে যায় না। আবার বেলুনটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে গোটা ঘর আবার ঘুরে বেড়াবে। আমি বলছি বাবু ঘুরিও না এখনই, তাহলে ফ্যানে লেগে গিয়ে বেলুনটাই ফেটে যাবে। তো দেখো বন্ধুরা কি রান্না হয়েছে। এই যে বাবুকে ভাত খাওয়াবো এখন আমি, তাই বাবুর জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আর আমাদের মাছের টক করেছে, সেই জন্য বাবুর জন্য ডিম সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিল। তো এই যে দেখো ডিম সেদ্ধ, আর জলখাবারে ভাত খাইনি আমরা কেউ। দেখো ফ্যানটা রয়েছে, কিন্তু আর ফ্যানটা কাজে লাগবে না, ফেলে দিতে হবে। তো দেখো এখানে ভাত রয়েছে, মানে ভাতটা প্রথমেই দেখালাম আজকে। এই যে আলু সেদ্ধ, কচু সেদ্ধ, বাবুর জন্য আলাদা করে আলু সেদ্ধ করেছে, ডিম সেদ্ধ, আর হয়েছে এই দেখো কুমড়োর তরকারি, আর এই দেখো ঝিঙে আর পুঁই শাক আলু দিয়ে পোস্ত, আর ডাল, আর আর করেছে মাছের টক, ঠিক আছে? আজকে এই কটাই রান্না হয়েছে। চলো তোমাদের তো দেখিয়ে দিলাম। এই দেখো মাছের টক করেছে, মাছের টকটা হেভি হয়েছে খেতে, আমি এক পিস আগেই খেয়ে নিয়েছি। তারপর বাবুকে মানে খাওয়াবো, ঠিক আছে? চলো বাবু খাওয়াই, তারপর আমি খাবো। তো দেখো বন্ধুরা বাবুর খাওয়া হয়ে গেছে, বিট্টুর খাওয়া হয়ে গেছে, আর দিদিরও খাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্টে খাচ্ছি, ঠিক আছে? চলো আমি দেখো মাছটা বসে বসে খাচ্ছি, মাছের মাথাটা নিয়েছি। মাছের টকের মাথা লেজা এইগুলো খেতে খুব 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 দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার মেয়ে ভিডিওটা করছে, আমি দেখিনি, দিয়ে আমি বলছি তো কী করছিস তুই? যাই হোক চলো দেখো ভাত, আর মানে ভাত খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, একটুখানি পড়ে রয়েছে, মাছটা খেয়ে নিই। বন্ধুরা দেখো আমি রেডি হয়েছে, এই কারণে একটু বাইরে গেছিলাম, ঠিক আছে? তো দেখো দিদি একটা সিনেমা দেখছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা দেখছে, আর আমি ওর পাশে একটু এসে বসলাম। তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি, ভালো থাকবে সুস্থ থাকবে, সবাইকে টাটা।